সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জুমার আলোচনা সময় খুবই কম, নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই শেষ করতে হবে। এজন্য কোনো ধরনের ভূমিকা স্বরূপ লম্বা কথা না বলে মূল কথায় প্রবেশ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ইনসান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে সৃষ্টি করে প্রথমত একটা মর্যাদা দান করেছেন। দ্বিতীয়ত আরেকটা মর্যাদা আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা আছি অন্তত ঈমানদার মুসলমান হিসাবে কবুল করেছেন বিনা দরখাস্তে। এই ঈমানের, এই ইসলামের কতটুকু দাম এটা তখন বুঝে আসবে যখন দুটো চক্ষু বন্ধ হয়ে আসবে, পরকাল যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কবর জগৎ যখন শুরু হয়ে যাবে, তখন বুঝে আসবে যে এই ঈমানের কতটুকু দাম। আমার আপনার মতো আরেকজন মানুষ ভিন্ন ধর্মাবলম্বী, আমি আপনি মুসলমান, দুইজন এক, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে যে দুনিয়ার জীবনটা আমরা স্বাভাবিক স্বাধীনতার জীবন হিসাবে বেছে নিতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিনের বাইন্ডিং থাকার কারণে। অর্থাৎ ঈমানদার মুমিন মুসলমান প্রত্যেকের টার্গেট হচ্ছে দুনিয়ার জীবনটা শেষ করে পরকালের চূড়ান্ত সফলতা এবং মুক্তি নিশ্চিত করা। সেই হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যে যদি সামান্য ন্যূনতম ঈমান যদি থেকে থাকে, একটা লোক ধরেন বয়স হয়ে গেছে 40, মালিককে একটা সেজদাও দেয় না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কোরআন তেলাওয়াত করতে পারে না, রমজানের রোজাগুলো রাখে না, ইসলামের বিধি নিষেধগুলো সে পালন করে না, বরং অন্যায়, অনাচার, ব্যভিচার, পাপাচার, অশ্লীলতায় সে এমন ভাবে জর্জরিত, তার পরিবার থেকে শুরু করে তার সমাজ, তার আশপাশ, তার গোটা এলাকা তার উপর ত্যক্ত বিরক্ত, এক কথায় তার উপর অতিষ্ঠ। এমন একজন পাপিষ্ঠ ব্যক্তিকে যদি বলা হয় ঠান্ডা মাথায় তার যদি সামান্য পরিমাণ ঈমান থেকে থাকে, ভাই পরকালের মুক্তি, আখিরাতের জান্নাত, এটা কি চাও না চাও না? ঈমান যদি ন্যূনতম থেকে থাকে, সে মাথাটা নিচু দিয়ে বলবে চাই। তাহলে ভালো কাজ কেন করো না? অন্যায়ের পথে কেন চলছো? বলবে শয়তানের ধোঁকায় পারি না। কিসের ধোঁকায় পারি না? শয়তানের ধোঁকায় আমরা পারছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ধরনের বিধিবিধান দিয়েছেন, অনেক হুকুম এমন এমন দিয়েছেন যে হুকুমগুলো যদি আমরা পালন করি শয়তানের ধোঁকা থেকে আমরা সহজেই বাঁচতে পারবো। এমন একটি গুরুত্বপূর্ণ বিধান এবং হুকুম হচ্ছে, যেই বিধান পালন করলে গুনাহ থেকে মুক্ত থাকবো, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবো, সেই বিধানটি হচ্ছে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, নামাজ। কি? নামাজ। নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার নবী, আপনি দুনিয়াতে আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে ঘোষণা করেন। কে বলেন? আল্লাহ বলেন। কাকে বলেন? নবীকে বলেন। নবী আমাদেরকে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, আল্লাহর নবী আপনি আমার বান্দাদেরকে ঘোষণা করে দেন, নিঃসন্দেহে নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? নবীজির ভাষায়, নবীজি কোরআনের মধ্যে আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন যে নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দিবে। ইমানদার হিসাবে প্রত্যেকেই চাই যে কিন্তু জান্নাত পেতে, গুনাহ থেকে বেঁচে থাকতে, কিন্তু আমরা সমাজের মধ্যে কেন পারছি না? নামাজটাকে শক্তভাবে আমরা ধারণ করছি না। এবার আসেন আমাদের সমাজের দিকে আমরা তাকাই। নামাজ পড়ে গুনার কাজও করে, আছে না নাই? কথা বলেন। নামাজ পড়ে অন্যায় পথে চলে, নামাজ পড়ে পর্দা করে না, নামাজ পড়ে খারাপ ভাষায় কথা বলে, মানুষের মনের মধ্যে কষ্ট দেয়, আছে না নাই? কথা বলেন। আছে।
তাহলে আল্লাহর কোরআন একদিকে বলল নামাজ তোমাদেরকে যাবতীয় সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে ফিরিয়ে রাখবে, অথচ কার্য জীবনে আমরা দেখছি নামাজও পড়ছি, কিন্তু এই নামাজ আমাকে আপনাকে কি গুনাহের পথ থেকে বাঁচাচ্ছে না। একদিকে আল্লাহর কোরআন বিশ্বাসের 100% বিশ্বাসের জায়গা, অপরদিকে আমাদের বাস্তব কার্য জীবনের নমুনা। সাংঘর্ষিক হলো কিনা? সাংঘর্ষিক হলো। কোরআনের প্রতি শতভাগ ঈমান আছে তো, নাকি কোরআনের প্রতি সন্দেহ আসবে? খবরদার, ঈমান চলে যাবে। তাহলে ব্যাপারটা কি? একজন লোক আমাকে আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই এখান থেকে চট্টগ্রাম যেতে কতক্ষণ লাগে? আমি বললাম ঢাকা থেকে চট্টগ্রাম যেতে আপনার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগবে। এরপরে বলেন সে কল্যাণপুর মোড় থেকে একটা রিক্সা ভাড়া করলো চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে, অথবা আদিম যুগের একটা গরুর গাড়ি। বলেন তো 3-4 ঘন্টা চট্টগ্রাম পৌঁছতে পারবে না? ঢাকা চিটাগাং রোড পাড়ি দিতেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এখন 3-4 ঘন্টা যাওয়ার পর যখন সে সোনারগাঁ পার হতে পারবে না, তখন যদি যাওয়ার পরে ওই পর্যন্ত গিয়ে যদি বলে, হ্যাঁ ওনাকে আমি জিজ্ঞাসা করলাম চট্টগ্রাম যেতে কতক্ষণ লাগে, উনি আমাকে বললেন 3-4 ঘন্টা, ওই 3-4 ঘন্টাতে আমি সোনারগাঁও পৌঁছতে পারলাম না, এটা বোকামি কার? আমার না তার? আল্লাহ তো ঠিকই বলেছেন যে এই নামাজ তোমাকে সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে ফিরাবে, কিন্তু বোকামিটা হচ্ছে আমার আপনার। কোথাও মিস্টেক হয়ে আসছে, কোথাও কি হয়ে যাচ্ছে? মিস্টেক আমাদের হয়ে যাচ্ছে। তিরমিজি শরীফের riwayat, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। উলামায়ে কেরাম উপমা দিয়ে বুঝিয়েছেন, চাবির মধ্যে দাঁত থাকে না? থাকে। সবগুলো দাঁত কি সমান না? একটা লম্বা, একটা ছোট, একটা মোটা, একটা চিকন, বিভিন্ন ধরনের দাঁত থাকে। তদ্রূপ এই নামাজের, নবীজি বলেছেন এটা নামাজ জান্নাতের চাবি। এখানেও বিভিন্ন ধরনের দাঁত আছে। কিছু দাঁত আছে ফরজ, এগুলি একটু বড় বড় মোটা। কিছু দাঁত আছে ওয়াজিব, এগুলি আরেকটু তুলনামূলক ছোট। কিছু দাঁত আছে সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান। এই সমস্ত দিক থেকে আমার আপনার নামাজটাকে কি করতে হবে? কাঙ্ক্ষিত মানদণ্ডে উত্তীর্ণ করতে হবে। পাক পবিত্রতা, বাহ্যিক কাপড় চোপড়ের পবিত্রতা, সেটা তো আছে। নামাজের খুঁটিনাটি মাসলা মাসাইল, এগুলো তো আছে। তেলাওয়াতের বিশুদ্ধতা আছে। এই সব কিছু তো ঠিক রাখতে হবে, এটা তো প্রথম কথা, না হলে তো নামাজই হবে না। কিন্তু সবকিছু ঠিকঠাক করার পরেও গিয়ে সত্যিকার অর্থে আমরা আলেম যারা আছি, আমরা সাধারণ দিনদার মুসল্লি যারা আছি, তারাও দেখা গিয়েছে কাঙ্ক্ষিত মানদণ্ডে নামাজটাকে ঠিক করেও নামাজের ফলাফল আমরা পাচ্ছি না। এর কারণটা কি? 700 হিজরির অন্যতম আলেম মুহাদ্দিস আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটি কিতাব লিখেছেন আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে উনি নামাজকে নিয়ে ব্যাখ্যা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে, আল্লাহ পাকের এই কোরআনের তাফসীরকে সামনে রেখে। সেটা হচ্ছে আমরা যারা সহিভাবে নামাজ পড়তে পারি, তাদের জন্য নামাজ কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার নামাজের কথা বলে আজকে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5 প্রকার নামাজের প্রথম প্রকার নামাজ হচ্ছে কিছু নামাজ সে পড়ে আর কিছু নামাজ সে ছেড়ে দেয়। আমি সংক্ষেপে মূল পয়েন্ট এই কথাগুলো বলছি, লম্বা কথা বলেছেন উনি ওখানে। 1 প্রকার নামাজি কিছু নামাজ পড়ে, কিছু নামাজ ছেড়ে দেয়। অর্থাৎ ফজর পড়ে তো জোহর পড়ে না, জোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিব পড়ে না, মাগরিব পড়ে তো এশা পড়ে না। তার মানে 1 প্রকার নামাজি আমাদের সমাজের মধ্যে এমন আছে যারা কিছু নামাজ পড়ে আর কিছু নামাজ ছাড়ে। এই প্রকার নামাজি ব্যক্তির হুকুম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সে যেই ওয়াক্ত নামাজগুলো ছেড়ে দিল, ওই ছেড়ে দেওয়া নামাজগুলোর জন্য আল্লাহ পাকের দরবারে তাকে সাজা ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন, সে নামাজি হয়েও নামাজ কিছু পড়ার কারণে নামাজি শব্দটা তো সে ধারণ করে নিয়েছে যে সে নামাজ পড়েছে, কিন্তু এই নামাজটাকে শতভাগ তার মুক্তি নিশ্চিত করলো? মুক্তি নিশ্চিত করেনি। তাহলে প্রথম প্রকার নামাজি যে কিছু নামাজ পড়ে আর কিছু নামাজ ছাড়ে, এই প্রকার নামাজি দিয়ে এটা 100% আশা করা যায় না যে পরিপূর্ণ সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। দ্বিতীয় প্রকার নামাজি সমস্ত নামাজগুলি পড়ে, সময় মতো পড়ে, কাজা করে না, আদা করে। সমস্ত নামাজগুলো শুধুমাত্রই পড়ে না, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মিনার থেকে আযান দিলেন, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই কথা বলার সাথে সাথে বাসার আরামের বিছানাকে ত্যাগ করে সুন্দর করে ওযু বানায় মসজিদের মধ্যে এসে হাজির। শুধু হাজির না, সামনের কাতারে এসে হাজির, মুখে শুভ্র সফেদ দাড়ি, মাথায় সুন্নতি পাগড়ি, সবই আছে, সবই ঠিক আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ঠিকমতো সে পড়ছে না,
অর্থাৎ দ্বিতীয় প্রকার ব্যক্তির নামাজ হচ্ছে এমন, সে যখন নামাজ শুরু করে দিল তার নামাজের মধ্যে শয়তান এসে হাজির, নামাজের মধ্যে শয়তান এসে হাজির হয়। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের স্পেশাল একটা বাহিনী থাকে। কি বাহিনী? হাত্তা ইয়াখতুরা বাইনা ইয়াদাইল মারই ওয়া নাফসিহি ইয়াকুলু উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা লিমা লাম ইয়াযকুরহু হাত্তা ইয়াযাল্লা আর-রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান যখন আল্লাহর দরবারে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, মাকদুদ শয়তান যখন হয়ে গিয়েছিল, আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করে এসেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম, ও আল্লাহ আপনার বান্দাদের কাছে আমি যাব, মিন বাইনি আইদিহিম সামনের থেকে যাব, ওয়া মিন খালফিহিম পিছন থেকে যাব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেন উপর নিচ ডানে বামে সব দিক থেকে আমি ধোঁকা দিতে থাকবো। নাউজুবিল্লাহ, এটা শয়তানের চ্যালেঞ্জ। হাদিসের মধ্যে আসছে যে শয়তানের স্পেশাল একটা বাহিনী এই নামাজের মধ্যে কি করতে শুরু করে, ধোঁকা দিতে শুরু করে। তাহলে দ্বিতীয় প্রকার নামাজি কি? 5 ওয়াক্ত নামাজ পড়লো ঠিক, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সে নিজের মনটাকে একবারও নিয়ন্ত্রণ করে রাখে নাই। এটা আমি আপনি প্রত্যেকে খেয়াল করতে দেখব। আজান হয়ে গেছে, মসজিদ থেকে ঘরের থেকে বের হয়ে এলাম মসজিদের উদ্দেশ্যে, মাথার মধ্যে কোনো টেনশন নাই, কোনো ধরনের চিন্তা নাই, যেই মাত্র আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক মসজিদের মধ্যে এসে যখন দাঁড়াইলাম, আমার নামাজের মধ্যে সংসারের সমস্ত চিন্তাগুলো একটার পর একটা আসতে শুরু করলো। আগামীকাল সকালে উঠে খেতে সার দেওয়া লাগবে, আছে না নাই? কথা বলেন। বাচ্চার টিউটর মাস্টার বেতন বাকি পড়ছে, কাঁচা বাজারে বাকি পড়ছে, চাউলের দোকানে বাকি পড়ছে, নানান সমস্ত চিন্তাগুলো একটার পর একটা মাথার মধ্যে এসে হাজির। অথচ 2 মিনিট আগেও কিন্তু এই চিন্তা ছিল না, আবার যখন সালাম ফিরাবে এই চিন্তা তার নাই। তাহলে দ্বিতীয় প্রকার ব্যক্তির নামাজের হুকুম হচ্ছে যে সমস্ত নামাজ ঠিক মতো পড়লো, কিন্তু শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাইলো না। একটা বারও শয়তান যতবার তাকে ধোঁকা দিয়েছে, নিজের মনোযোগটাকে ধরে রাখে নাই, এমন ব্যক্তির নামাজি ব্যক্তির হুকুম হচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে তাকে সাজা ভোগ করতে হবে, আল্লাহ পাকের ধমক শুনতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। সম্ভব? সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানাহ ফাসবির সাবরান জামিলান ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন দুনিয়ার একদিনের সমান আখিরাতের 50,000, কিয়ামতের ময়দান কি 50,000 বছর, আর দুনিয়ার 1000 বছরের সমান হচ্ছে আখিরাতের একদিন। সম্ভব? কিয়ামতের ময়দানে এরকম সাজা ভোগ করা সম্ভব? কোশ্চেন গেলেও সম্ভব না। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় প্রকার নামাজি সমস্ত নামাজ পড়ে মনোযোগটাকে 100% ধরে না রাখার কারণেও কি সে আল্লাহর দরবারে সাজাপ্রাপ্তের কাতারে চলে গেল। তৃতীয় প্রকার নামাজি সলাতুল মুকাফফার। কি বলে এটাকে? সলাতুল মুকাফফার। সলাতুল মুকাফফার হচ্ছে সমস্ত নামাজগুলো পড়েই ঠিক, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, জুমা পড়ে, সবকিছুই পড়ে। যতবার শয়তান তাকে ধোঁকা দেয় প্রত্যেকবার সে তার মনোযোগটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। প্রত্যেকবার কি করে? সে মনোযোগটাকে কি আবার ফিরায় নিয়ে আসে। শয়তান একবার তাকে ধোঁকা দেয়, আবার ফিরায় নিয়ে আসে, আরেকবার তাকে ধোঁকা দেয়, আবার ফিরায় নিয়ে আসে, তৃতীয়বার ধোঁকা দেয়, আবার ফিরায় নিয়ে আসে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এইভাবে যদি 15-20 করে 100 বারও যদি হয়ে থাকে, প্রত্যেকবার শয়তানের সাথে সে একটা লড়াই সংগ্রাম করতে করতে আল্লাহ পাকের মহত্ব এবং বরত্বের দিকে, মহব্বতের দিকে তাকে শয়তানের সাথে লড়াই সংগ্রাম করতে করতে পুরোটা নামাজ সে পড়ে। এই যে তৃতীয় প্রকার ব্যক্তির নামাজ, এই প্রকার ব্যক্তির নামাজের ফলাফল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, কারণ সে পুরা নামাজ কি করেছে? শয়তানের সাথে লড়াই করেছে, শয়তানের সাথে কি করেছে? সংগ্রাম করেছে। এবার বলেন, আমরা প্রত্যেকেই আমাদের নামাজটাকে সুন্দর করতে চাই, কিন্তু আমার আপনার পদ্ধতি অনুযায়ী সুন্দর করলে হবে না, পদ্ধতিটাও আল্লাহর থেকে শিখতে হবে। নবীজি রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। সেটা কি? বিখ্যাত ইসলামিক দার্শনিক আল্লামা ইমাম আবু হামিদ আল গাজালি রহমতুল্লাহি আলাইহি, উনি বলেন এই পুরা বিশ্ব জগৎ এর মধ্যে বিশেষ আল্লাহ তাআলার স্পেশাল কক্ষ হচ্ছে নামাজের জায়গা। কি জায়গা? এটা শুধু ইমাম গাজালির বক্তব্য না, এটা হাদিস সমর্থিত কথা। এটা কি হাদিস সমর্থিত? একটা কিতাব আছে সহিহুল জামি', সহিহুল জামি'ের 538 নম্বর হাদিস, ওয়া ইন্নার রাজুলা ইযা কামা ফিস সালাতি ইউসাল্লি ফাকান্নাহু ইউনাজি রাব্বাহু ফালয়ানজুর কাইফা ইউনাজি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ পাকের সাথে কথোপকথন শুরু হয়। কি হয়?
এই যে স্পেশাল একটা জায়গা। এখন উনি দৃষ্টান্ত দিয়ে বলছেন যে আমি আপনি যদি কোনো মেহমান হিসাবে, গেস্ট হিসাবে কারো বাসায় যে উপস্থিত হই, ঢাকা শহরে অনেক জায়গায় মানুষ কুকুর পালে, কেউ শখের বসে পালে, কেউ পাহারার জন্য পালে। শখের বসে পালা জায়েজ নেই, হাদিসের মধ্যে বড় ধমকি এসেছে, এক তিরাত করে প্রত্যেকদিন তার থেকে আমলনামা কেটে নেওয়া হবে। শখের বসে অনেকে কুকুর পালে, যাই হোক ওদিকে যাচ্ছে না, আলোচনা অন্যদিকে চলে যাবে। এবার বলেন, মেহমানের বাসায় যাওয়ার পর কুকুর যদি তার তবিয়ত অনুযায়ী, স্বভাব অনুযায়ী ঘেউ ঘেউ শুরু করে, আমার আপনার কাজ কি হবে? কুকুরের সাথে লড়াই করা। কুকুরের সাথে লড়াই করা সম্ভব? কারণ কুকুরের জন্য কুকুর গেরেই সাজে, আমার জন্য এটা সাজবে না। আমার আপনার বুদ্ধিমানের কর্তব্য হবে মেহমানের কাছে দরখাস্ত করা, ও ভাই তোমার বাসায় মেহমান হিসাবে আসলাম, তোমার কুকুরটা ডিস্টার্ব করতেছে, ওটাকে তুমি একটু সামলাও। বাস এই কথা বলতে দেরি বাড়িওয়ালা একটা ভাতকি দিছে, মুহূর্তের মধ্যে কুকুর ঠান্ডা। কুকুর কি? এই জন্য আল্লাহ পাকের বিধান অনেক হিকমতপূর্ণ, অনেক হিকমতপূর্ণ। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার, এটার নাম কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার তাকবীর দিলাম মানে দুনিয়ার সমস্ত কাজগুলিকে আমি আমার জন্য হারাম বানিয়ে ফেললাম। তাহরিমা মানে কি? হারাম বানানো। আল্লাহু আকবার বলার পরে ডানে বামে তাকানো যাবে? কথা বলেন। কারোর সাথে কোনো কথা বলা যাবে? কারো কথার কোনো উত্তর দেওয়া যাবে? কথা বলেন। কোনো কিছুই করা যাবে না। আল্লাহু আকবার, দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে, সমস্ত চিন্তা থেকে আমি আমার নামাজকে হেফাজত করে নিলাম, নিবিষ্ট চিত্তে ইখলাসের সাথে আমি আমার আল্লাহর জন্য নামাজকে নির্ধারিত করলাম। সানা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাকবীর দিলাম, সানা পড়লাম। আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করার পরে আমরা বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ মানে কি? বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আপনার দরবারে আশ্রয় প্রার্থনা করি। ওই যে বাড়িওয়ালাকে বলেছিলাম, ভাই তোমার কুকুরটাকে সামলাও, আল্লাহ এই সৃষ্টি জগতে আপনার শয়তান নামক কুকুরটাকে আপনি একটু সামলান। আপনার স্পেশাল কক্ষে ফাকান্নাহু ইউনাজি রাব্বা, নামাজের মধ্যে আমি আসলাম। অপর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। ও আমার বান্দারা, তোমরা আমাকে বিশ্বাস করে, মহাব্বত করে, শীতকালে কষ্ট করে ওযু বানায় আমার নামাজের মধ্যে হাজির হইছো। আমি রব্বুল আলামিন তোমার এই নামাজটাকে আমার আর তোমার মাঝে কথোপকথন বানাইলাম। কি বানাইলাম? সুবহানাল্লাহ। বান্দা যখন অফিসার্স কলোনির ছোট্ট একটা মসজিদ থেকে অথবা ছোট্ট একটা অন্ধকার কুঠরি থেকে আল্লাহকে ডাক দেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুনিয়ার থেকে আমি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য নির্ধারিত করলাম। আল্লাহ আসমান থেকে চুপ করে বসে থাকেন না, আল্লাহ বলেন হামিদানি আবদি, ও ফেরেশতারা দেখো দুনিয়ার থেকে আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। হাদিস, আল্লাহ মুকালামা শুরু করেন, কথোপকথন শুরু করেন। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ আসমান থেকে চুপ করে বসে থাকেন না, আল্লাহ বলেন হাসনা আলাইয়া আবদি, ও ফেরেশতারা দেখো একবার প্রশংসা করি আমার বান্দা ক্ষান্ত হয়নি, আমার বান্দা আমার আরো প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার আবার প্রশংসা করলো। এরপর আল্লাহর পর একটার পর একটা প্রশংসা চললো। মহাব্বতের সাগরে যখন ডুবে গেলাম, আল্লাহর জন্য সবকিছুকে যখন নির্ধারিত করে ফেললাম, বান্দা দুনিয়ার থেকে পড়লো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আসমান থেকে আবার ঘোষণা করেন মাজ্জাদানি আবদি, ও ফেরেশতারা দেখো দুইবার প্রশংসা করার পরেও আমার বান্দা ক্ষান্ত হয় নাই, আমার বান্দা আমার বড়ত্বের স্লোগান দিল। কি দিল? সুবহানাল্লাহ। কার বড়ত্বের স্লোগান? আল্লাহ পাকের। সরওয়ারি জিবা ফাকাত উস জাত বে হামতা কো হে, সরওয়ারি জিবা ফাকাত উস জাত বে হামতা কো হে, হুকম রাহে এক ওহি বাকি বুতানে আজরি। সমস্ত প্রশংসা কার? বরত্বকার, বরত্বকার, মর্যাদাকার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মনের মধ্যে অনুভূতি নিলাম, ও মালিক, যেদিন আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো যেদিন তোলার মতো উঠতে থাকবে, নদী নালা সমুদ্র যেদিন আগুনে পরিণত হবে, গাছপালা যেদিন লাকড়িতে পরিণত হবে, সেই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে মাহবুব রাব্বুল আলামিন আপনি ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ বলো রাজত্বকার, নাহনু নাকুলু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত বড়ত্ব মর্যাদার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের। মুসলমান নামাজে দাঁড়ায় কোনদিন জয় বাংলার স্লোগান দিছে? বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান তো প্রত্যেকদিন 7 বার দিচ্ছেন নাকি? লাঙ্গলের স্লোগান, দাড়িপাল্লা, কথা বলেন,
মুসলমান কা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঈমানি স্লোগান, দাঁড়াইতে আল্লাহু আকবার, নিয়ত বানতে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, দাঁড়াইতে আল্লাহু আকবার, সিজদায় যাইতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিতে 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 প্রত্যেকদিন কমের পক্ষে 32টা রাকাতের মধ্যে 120 বার করে আমরা আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বলতে বলতে আল্লাহ বলেন, বান্দা তোমার দিলের মধ্যে বসাও, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়। এই হচ্ছে যখন আমার আপনার অনুভূতি এই পর্যায়ে যখন বলে, এরপরে বান্দা যখন মহাব্বত নিয়ে বলে ইয়াকা না'বুদ, ইয়াকা না'বুদ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার প্রশংসা করি। কার? কোন সূর্যের পূজা করি, মূর্তির পূজা, হ্যাঁ, আগুনের পূজা, মাজারে যায় মান্নত করি, বাবার পায়ে সেজদা দিয়েছি, কথা বলেন। সমস্ত পূজা অর্চনা ইবাদত সবকিছু আল্লাহর জন্য নির্ধারিত করলাম, আল্লাহর জন্য নির্ধারিত করে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ শুধুমাত্র আপনার কাছে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ আসমান থেকে এত খুশি হন, ফেরেশতাদের মধ্যে পাল্টা বলেন হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। ও বান্দা, একটার পর একটা প্রশংসা করলা, একটার পর একটার কথার উত্তর দিলাম, আমার বড়ত্বের স্লোগান দিলা, আমি উত্তর দিলাম। এখন বলছো তোমার সমস্ত ইবাদত গুলো আমার জন্য। কার জন্য? একিদানাম দরি আলাম কেলা মা'বুদা ইল্লাহু, একিদানাম দরি আলাম কেলা মা'বুদা ইল্লাহু, ওয়ালা মাকসুদা ফিল কাউনাইনি ওয়ালা মা'বুদা ইল্লাহু। जो कुछ हुआ अल्लाह हुआ, जो ला हुआ वो अल्लाह हुआ, जो कुछ हुआ अल्लाह हुआ, जो ला हुआ वो अल्लाह हुआ, जुज़ला हुआ कुल्ला हुआ, फिर क्या हुआ अल्लाह हुआ। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সেইভাবে আবেগের মধ্যে যখন আমরা চলে গেলাম, চলে যাওয়ার পর আল্লাহ বলতেছেন হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। ও বান্দা, একটার পর একটা প্রশংসা করলা, আমার বড়ত্বের স্লোগান দিলা, আমার জন্য ইবাদতকে নির্ধারণ করলা। আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা করছি হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। এই আয়াত তোমার আর আমার মধ্যে অর্ধেক অর্ধেক, নিসফ নিসফ। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন ওয়া লি আবদি মা সাআল, আমার প্রশংসা করে আমার মহাব্বতের সাগরে এসে এই পরিমাণ তুমি আমাকে সন্তুষ্ট করলা, এখন আমি আল্লাহ তোমার জন্য অফার করলাম ওয়ালি আব্দি মা সাআল, তুমি কি চাও, তুমি চাইতে দেরি কবুল করতে দেরি হবে না। আল্লাহ অফার করলেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা কি অফার করছেন, তুমি কি চাও, তুমি চাইতে দেরি কবুল করতে দেরি হবে না। এরপর আমরা আল্লাহর কাছে কি চাইলাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। টাকা চাইছে, নারী চাইছে, গাড়ি চাইছে, বাড়ি চাইছে, সম্পদ চাইছে, কথা বলেন। আল্লাহ টাকা দেন, নারী দেন, গাড়ি দেন, বাড়ি দেন, ধন দেন, সম্পত্তি দেন, এগুলি কিছু চাইছে? কিছুই চাই নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ জান্নাতে যাওয়ার নিরাপত্তাপূর্ণ সঠিক রাস্তাটা আপনি আমাকে দিয়ে দেন, কারণ মুসলমান হিসেবে বিশ্বাস করি আখিরাতের চূড়ান্ত একমাত্র মুক্তি হচ্ছে, এটা আমার আপনার চূড়ান্ত সফলতা। চুমি গোয়াম মুসলমানান বলার জাম, চুমি গোয়াম মুসলমানান বলার জাম, কেদানাম মুশকিলাতে লা ইলাহা। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কি শিখাইলেন আমাদেরকে? নবীজি কি বলছেন উম্মতকে? যে তৃতীয় প্রকার নামাজ, মনে আছে তো কথার ধারাবাহিকতা, যে তুমি তোমার মনোযোগটাকে বারবার কি নামাজের মধ্যে নিয়ে আসো। কিভাবে নিয়ে আসো? এই যে এই কথাগুলো চিন্তা করে করে নিয়ে আসো। আল্লাহ আমার প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সমস্ত কাজ থেকে আমি আমার নিজেকে গুটিয়ে নিলাম, মনোযোগটা আল্লাহর জন্য নির্ধারণ করলাম, রুকুটা আল্লাহর জন্য দিলাম, সিজদাটা আল্লাহর কদমে দিলাম, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার পিঠের মধ্যে হাত বোলাচ্ছেন। এই যখন অনুভূতি হবে, অর্থ ছাড়া নামাজ যদি আমরা পড়ি, নামাজটা কোন রকম হবে ঠিক আছে, কিন্তু সেই নামাজের মধ্যে কোনো ধরনের প্রাণ থাকবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গতানুগতিক নামাজ কি হইতেছে কোনো খবর নাই। এইভাবে আমাদের কি করতে হবে? নামাজটাকে ঠিক করতে হবে। একটা হাদিসের মধ্যে, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, হাদিসে জিবরিলের মধ্যে আসছে, জিবরাইল রূহুল কুদস আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি? খাঁটি নির্ভেজাল আমল, ভালোর চেয়ে ভালো, তার চেয়ে আরো ভালো আমল কি?
নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, দুনিয়াতে যখন তুমি যখনই যে আমল করবে, নামাজ যখন পড়বে, এমন ভাবে নামাজ পড়বে যে তুমি আল্লাহকে দেখতেছো। কি করছো? আর যদি তুমি চর্মচক্ষে আল্লাহকে না দেখতে পারো, অন্তত এই বিশ্বাসটা রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। দরসালাতে মাগফিরাতে রব্বে কাবা কি বয়ান, দরসালাতে মাগফিরাতে রব্বে কাবা কি বয়ান, হায় তো এ হে কুররাতে আইনে হাবিবে মুস্তাফা। এই নামাজের মধ্যে এইভাবে অনুভূতি নিয়ে যদি আমরা নামাজ পড়তে পারি, এই নামাজের মধ্যে আল্লাহ পাকের রব্বুল কাবার মাগফিরাতের ঘোষণা আছে, ক্ষমার ঘোষণা আছে। আর এই নামাজ কুররাতুল আইন, আঁখি ঠান্ডক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুর শীতলতা দানকারী, চক্ষুর শীতলতা হিসাবে কি নামাজকে সংজ্ঞায়িত করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের নামাজকে কি করতে হবে? এইভাবে বানাইতে হবে। এটা কিভাবে হবে? এই ব্যক্তি যখন এইভাবে প্রত্যেকটা মুহূর্তে শয়তান যতবার তাকে ধোঁকা দেয়, প্রত্যেকবার সে মনোযোগটাকে নিয়ে আসে, শয়তান একবার ধোঁকা দেয় আবার নিয়ে আসে, এইভাবে দীর্ঘ সময় নামাজ পড়তে পড়তে, কারোর 1 সপ্তাহে, কারোর 1 মাসে, কারোর 1 বছরে, কারোর 10 বছরে, কারোর 20, কারোর 30, কারোর 40, কারোর 60, এই দীর্ঘ সময় এইভাবে অনুশীলন করে করে যখন নামাজ পড়বে, শয়তান যতবার তার মনোযোগটাকে নিয়ে যাবে, প্রত্যেকবার যখন সে তার মনোযোগটাকে ফিরায় নিয়ে আসবে, একটা সময় এমন হবে শয়তান তার থেকে নিরাশ হয়ে যাবে যে ও তো এতবার মেহনত করে, ওরে এতবার ধোঁকা দিলাম, ও প্রত্যেকবার ওর মনোযোগটাকে নিয়ে আসলো, চলো এখানে আর ডিউটি করে লাভ নাই, চলো অন্য জায়গায় যাই ডিউটি করি। নিরাশ হয়ে যাবে শয়তান। কি হয়ে যাবে? কারো কারো ক্ষেত্রে কি লম্বা টাইম এভাবে নামাজ পড়ার পর শয়তান আর তাকে ধোঁকাই দিবে না। যখন তার থেকে শয়তান এভাবে নিরাশ হয়ে যাবে, অটোমেটিক এই 3য় স্তরের নামাজই 4র্থ স্তরে উন্নীত হবে। 4র্থ স্তরে কি হবে? উন্নীত হবে সালাতুল আউলিয়া, আউলিয়াদের নামাজ। কাদের নামাজ? আউলিয়াদের নামাজ, আল্লাহ ওয়ালা হক্কানি বুজুর্গদের নামাজ, যাদের দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার সম্পদের দিকে যাদের কোনো দৃষ্টি নাই, একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে যাদের দৃষ্টি। মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, ঈমানদার 100%, তুমি আল্লাহর হয়ে যাও। আবার বলছি, ঈমানদার 100%, তুমি আল্লাহর হয়ে যাও, পুরা দুনিয়া তোমার হয়ে যাবে। আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে জব, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে জব, আপড়ি पैरों উনকে সারে দুনিয়া সবকে সব। আল্লাহর আল্লাহ যখন দুনিয়ার জীবনকে বর্জন করেছেন, আপড়ি पैरों উনকে সারে দুনিয়া সবকে সব, যুগের বড় বড় বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের পায়ের দরবারে এনে বসিয়ে দেখিয়েছেন। আল্লামা আহমদ শফি সাহেব, আপনি থাকেন হাটাজারি মাদ্রাসায়, হেলিকপ্টারে আপনাকে আনা হবে, আবার পৌঁছায় দেওয়া হবে। গণভবন থেকে, বঙ্গভবন থেকে দাওয়াত। দুনিয়ার কিছু ছিল? সম্পদ ছিল, অর্থ ছিল, রাজনৈতিক প্রভাব, কোনো কিছুই ছিল না। অশীতিপর বৃদ্ধ, 90 বছরের থুটথুটে একজন মুরব্বী আল্লাহওয়ালা, আপড়ি पैरों উনকে সারে দুনিয়া সবকে সব। এই যে সালাতুল আউলিয়া, 4র্থ স্তরের নামাজ, যার নামাজের মধ্যে শয়তান কি করে না, আর কখনোই কি ধোঁকা দেয় না। 5 নম্বর নামাজ হচ্ছে সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। কাদের নামাজ? অর্থাৎ নবীদের নামাজ এমন নামাজ যাদের উঠতে বসতে চিন্তা চেতনায়, চলনে বলনে, সবকিছুতে একটাই মাত্র টার্গেট, একটাই মাত্র চিন্তা, একটাই মাত্র ধান্দা, সেটা হচ্ছে আমার নামাজ, 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 নামাজ। উঠতে বসতে নামাজ, বাজারে যাইতে মাথায় চিন্তা প্রয়োজনে যাচ্ছি কিন্তু আমার নামাজ। এটা হচ্ছে নবীদের নামাজ। সাধারণত মুসলমানদের এই পক্ষের এই স্তরের নামাজ পড়া কোনোদিন সম্ভব না। কবরে যাচ্ছে, তাও বলে আল্লাহ যদি সম্ভব হয় ওখানে নামাজ পড়ার সুযোগ দিয়েন। এটা কাদের নামাজ? নবীদের নামাজ। কাদের নামাজ? নবীদের নামাজ। এই জন্য আমাদের কমপক্ষে আমাদের করণীয়টা কি? আমরা নামাজের ফলাফলটা কেন পাচ্ছি না? আমরা বলছি কেউ প্রথম প্রকার নামাজি, কিছু নামাজ পড়ে, কিছু নামাজ ছেড়ে দেয়। তাহলে ছেড়ে দেওয়া নামাজগুলোর জন্য সাজা ভোগ করতে হবে। কেউ 2য় স্তরের নামাজ, শয়তান যতবার ধোঁকা দেয় ওই ধোঁকায় হারায় যায়, মনোযোগটাকে ধরে রাখে না, আখিরাতের ময়দানে কিয়ামতে শাস্তি ভোগ করতে হবে। 3য় স্তরের নামাজ, যতবার শয়তান ধোঁকা দিয়েছে ততবার মনটাকে সে নিয়ে এসেছে, এই প্রকার নামাজকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 4র্থ প্রকার নামাজ, যখন শয়তান আপনাকে ধোঁকাই দিবে না তার এই দীর্ঘ অনুশীলনের কারণে। 5ম প্রকারের নামাজ হচ্ছে নবীদের নামাজ। কাদের নামাজ? এইবার আসেন, শুরুতেই বলছিলাম আল্লাহর কোরআন বলছে সূরাতুল আনকাবুত, নিঃসন্দেহে নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করবে। তাহলে যেই ব্যক্তি কমের পক্ষে 3য় স্তরের নামাজ পড়লো, কতটা সিজদা আল্লাহকে দিছে, কতটা রুকু আল্লাহকে করছে, সে দিন রাত 24 ঘন্টা, 1 বছর 2 বছর, বছরকে বছর দীর্ঘ অনুশীলনের কারণে সে মুহূর্তের মধ্যেই আল্লাহকে হাজির করার অনুশীলন তার মধ্যে হয়ে গেছে।
এবার এই লোক যখন এইভাবে নামাজ পড়বে, নামাজের মধ্যে ধরেন শয়তান তাকে 20 বার ধোঁকা দিয়েছে, 20 বারই সে আল্লাহকে হাজির করছে। এই লোকটা নগদ টাটকা নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবে, অন্যায় কাজ তার মাথায় আসবে, আল্লাহ এসে হাজির হবেন। কথা বলেন। অন্য নারীর দিকে তাকাইতে মনে চাবে, আল্লাহ এসে হাজির হবেন। অন্যের সাথে জুলুম করতে মনে চাবে, আল্লাহ এসে হাজির হবেন। ক্ষেতের আইল কমাইতে মনে চাবে, আল্লাহ এসে হাজির হবেন। কারণ এটাই তো তার অনুশীলন। এটাই কি তৃতীয় প্রকার নামাজ। পুরা নামাজটার মধ্যে এভাবে অনুশীলন করছে না। এটা কি একদিন, এক মাস, এক বছর, কারো 60 বছর সারা জিন্দগি এভাবে অনুশীলন করছে। চ্যালেঞ্জ করে আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আপনি কি এইভাবে নামাজ পড়ে দেখেন, আমার আপনার নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে ফিরাই কি ফিরায় না? আমাদের করণীয় কি? মুসলমানদের হিসাবে আমাদের কমের পক্ষে তৃতীয় স্তরের নামাজে উন্নীত হতে হবে যদি মাপ পেতে চাই। তৃতীয় স্তর যদি ধারাবাহিকভাবে অভ্যস্ত হতে পারে, অটোমেটিক আমরা চতুর্থ স্তরে যেতে পারবো। দেখেন, আমাদের প্রত্যেকের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদের ঈমান, এটা কোনো শুধু তাত্ত্বিক কোনো কথা না। এই ঈমানের উপর ভিত্তি করে আমি আপনি মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ভালো বুঝেন না আমি ভালো বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো বুঝেন না আমার উপর যিনি দায়িত্বশীল আছেন উনি ভালো বুঝেন? আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান অনেক হিকমতপূর্ণ। একটা গবেষণায় দেখা গিয়েছে, মানুষ যে দৈনন্দিন সমাজের মধ্যে চলাফেরা করে, স্বাভাবিকভাবে যায়, পরিবেশের বিভিন্ন ধরনের আবহাওয়া আছে, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো উষ্ণ, কখনো মধ্যম। এই বিভিন্ন ধরনের আবহাওয়ার কারণে এটাকে ডাক্তারি সায়েন্সের পরিভাষায়, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ। এই ইলেকট্রোস্ট্যাটিক চার্জ এটা মানুষের শরীরের মধ্যে আসে। এটা বিশেষ করে যারা নবজ সেনাস, অনুভূতিবাহী, নার্ভবাহী যে তারগুলো আছে, এগুলির মাধ্যমে মানুষের নার্ভাস সিস্টেমে এটা জমা থাকে। এই ইলেকট্রোস্ট্যাটিক চার্জ মানুষের শরীরে জমা থাকার কারণে মানুষের কয়েক ধরনের সমস্যা হয়। কারো মাথা ব্যথা করে, কারো মাংসপেশিতে টান পড়ে, কারো পিঠ ব্যথা করে। ট্রাঙ্কুলাইজার ওষুধ আছে না, এগুলো অনেকে মুরব্বীরা হয়তো ব্যবহার করেন, ওই কারণে এগুলি ব্যবহার হয়। ওই ওষুধগুলো, পথ্যগুলো কি এজন্য আমরা ব্যবহার করে থাকি। তো চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখছে যে যখন মানুষ নামাজে যায়, কপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হাড্ডির পেছনে ফ্রন্টাল লোব, এটাকে যখন পাকার মধ্যে, জমিনের মধ্যে ঠেকায়, তো তার শরীর থেকে অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ গুলো আল্লাহ তাআলা বের করে দেন। অস্ট্রেলিয়ার মধ্যে এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞান ডাক্তার, ওনার ল্যাবের মধ্যে এক রোগীকে চিকিৎসা দিচ্ছেন। বলছে আপনার এই রোগের জন্য আলাদা কোনো ওষুধ ওরকম খেতে হবে না, আপনি নির্দিষ্ট কিছু ব্যায়াম করবেন। তো উনি দেখছেন যে ওনাকে ল্যাবে যে ব্যায়ামগুলো শেখাচ্ছে, ব্যায়ামগুলো প্রায় অনেকটা নামাজের মতো মিলে যাচ্ছে। নামাজ কিন্তু অনেক কঠিন। আমরা তো এমনি কোন রকম আমাদের নামাজ হয়, এক রুকু স্ট্রেট, আবার কিছুক্ষণ দাঁড়ায় থাকা, আবার সিজদায় বসা, একেবারে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী সোজা দাঁড়িয়ে রাখতে পারা, ওইভাবে বসে থাকা, অনেক কঠিন এগুলো। এই জন্য নামাজের মধ্যে এই যে এই সমস্ত উপকার, আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, আল্লাহ বলেছেন সেই বিধান হিসাবে। কিন্তু এই নামাজের মধ্যেও আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের মধ্যেও কি দুনিয়ার অনেক কল্যাণ নিহিত রয়ে গেছে। কি রয়ে গেছে? বলছেন যে বান্দা যখন সেজদা করে তার শরীরের অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ গুলো কি জমিনে চলে যায়। আমার আপনার বুঝে না আসতে পারে, যারা কারেন্টের কাজ করেন তারা বুঝবেন, বিদ্যুতের দুইটা তার থাকে, লাল মানে নিউট্রাল আর ফেজ তার। ঠিক আছে, ফেজ তার এটা যদি ধরে, কেউ যদি কাপড়ের উপর ধরে, কাঠের উপর দাঁড়ায় ধরে, দেখা গেছে যে তাকে শর্ট করবে না। কিন্তু যখনই জমিনের কি পাইছে, সংস্পর্শ পাইছে, সাথে সাথে ওকে কি করে, ইলেকট্রিক শক করে। মানে জমিনের সাথে, পাকার সাথে, মাটির সাথে কারেন্টের একটা কি আছে, সম্পৃক্ততা আছে। এটা বোঝা যাবে আপনার 8 তারের দিকে তাকালে। যখনই কোন একটা শক্তিশালী যান্ত্রিক যন্ত্র থাকে যার মধ্যে প্রচুর বিদ্যুতের দরকার হয়, ওখান থেকে দেখা গিয়েছে যে একটা অতিরিক্ত 8 তারকে ওটা মাটিতে চলে যায়। তা আমরা সেজদা করার সময় এই ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলোকে আল্লাহ তাআলা জমিন থেকে বের করে দেন। মুসলমান, নামাজটাকে যদি আমরা শক্তভাবে ধারণ করতে পারি, আমরা মুসলমান এক, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ পাকের ক্ষমতার মধ্যে কোনোদিন কমতি হয়েছে? গত নির্বাচনে ফেল করছিলেন, কথা বলেন। আল্লাহ পাকের একেবারে মানে কি বলে এটাকে, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। সেই মুসলমান তো আজকের পৃথিবীতে রাজত্ব করার কথা ছিল, কিন্তু আমরা আজকে কালের চক্রে দেখা যাচ্ছে মুসলমান মাজলুমে পরিণত হয়েছে, মার খাওয়ার জাতিতে পরিণত হয়েছে। ওইদিকে সিরিয়ায় মুসলমান মারে বাশার আল আসাদের বাহিনী, 2 দিন পর পর রোহিঙ্গা নির্যাতন, কাশ্মীরে 70 বছরের নির্যাতন, ভারতের গুজরাটের কসাই নির্যাতন করে, চতুর্দিকে মুসলমান আজকে নির্যাতন, স্টিমরোলার তাদের উপর চলছে। আর মুসলমান স্বপ্ন দেখতেছে যে আমাদেরকে জোটবদ্ধ হয়ে কি করতে হবে, প্রতিহত করতে হবে। ঠিক আছে, দুনিয়ার বাস্তবতা হিসাবে, কিন্তু মনে রাখেন একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ডক্টর ইয়াসির শাহবান, ফিলিস্তিনি একজন বড় ডক্টর, শায়েখ ডক্টর ইয়াসির শাহবান, উনি বলছেন যে একটা তথ্য, ইহুদি একজন আলেম, মসজিদুল হারামের মধ্যে তো ওদের ঢোকা জায়েজ নেই,
ওই দেশে যায় পরে সাক্ষাৎ হয়েছে। উনি বলছেন যে তোমাকে আমি একটা তথ্য দিই। কি তথ্য? এক ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তোমাদের মসজিদে জুমার দিন মুসল্লি হয় কত? পুরো মসজিদ ভরে যায়, রাস্তায়ও দাঁড়ায়। ফজরে কত লোক হয়? তার 10 ভাগের 1 ভাগ। না তাও তো হয় না, 1 কাতার 2 কাতার কোন রকম ভরে। এই কথা বলার পর ইহুদি আলেম কি হাসা শুরু করলেন এবং খুব আনন্দে তুষ্ট হয়ে গেলেন, তৃপ্তির ঢেকুর তুলতে আরম্ভ করলেন। কেন আপনি এত খুশি হচ্ছেন কেন? কারণ বলছে আমাদের পূর্ববর্তী ধর্মগ্রন্থে লেখা আছে যে যেদিন মুসলমানদের জুমার দিনের মতো ফজরের মুসলমান হবে, ফজরের সমপরিমাণ মুসল্লি হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে পরাশক্তি হিসেবে আবির্ভূত করবেন। এই জন্য আজকে আমরা রাস্তায় মানুষ না বেশি না দেখায় মসজিদের মধ্যে মানুষ দেখানোর চেষ্টা করি। রাস্তায় দেখাইতে হবে, ওটাই বাস্তবতা। আমি আপনি বিশ্বাস করি যখন সমাজের 90% মানুষ কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে আমাদের উপর কি করবেন, নিযুক্ত করবেন। এই জন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে, নামাজকে শক্তভাবে ধারণ করতে হবে, এই নামাজের দাওয়াত দিতে হবে। কয়টা নামাজের কথা বলছিলাম? 5টা নামাজ। কয়টা নামাজ? 1 নম্বর কি কিছু নামাজ পড়ে কিছু নামাজ ছাড়াই। 2 নম্বর সমস্ত নামাজ পড়ে মনোযোগ ধরে রাখে না, একেও শাস্তি ভোগ করতে হবে। 3 নম্বর সমস্ত নামাজ পড়ে শয়তান যতবার তার মনোযোগটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ততবার সে কি করে, মনোযোগটাকে ধরে রাখার চেষ্টা করে। 4র্থ স্তর হলো যার ব্যাপারে শয়তান নিরাশ হয়ে যাকে আর ঢুকাই দেয় না। 5ম স্তর বলেছিলাম নবীদের নামাজ। এইভাবে 5টা নামাজের কথা খেয়াল করে নামাজ পড়তে হবে। 5টা নামাজের কথা ভালোভাবে খেয়াল করার পর, 5টা নামাজের কথা খেয়াল করার পর সহিহ মানদণ্ডের নামাজ পড়লে একজন খাঁটি মুসলমান হিসাবে আমি আপনি রূপান্তরিত হইলাম। জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, অন্যায় নাই। আল্লাহ বলেন মা বাইনাস সালাতি ইলাস সালাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। যোহর পড়েছো, আসর পড়েছো, মাঝখানের যে স্বাভাবিক গুনাহগুলো হয়ে গেল আল্লাহ তাআলা এগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ক্ষমা প্রাপ্ত নিষ্পাপ মুত্তাকি মুসলমান হয়ে দুনিয়ার থেকে যাওয়ার সময় আসবে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আসবে, মৃত্যুর সময় ফেরেশতারা আসবে, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে আসবে, নামাজি ব্যক্তির সামনে, শিয়রের সামনে, মাথার সামনে, আল্লাহ তাখাফু, বান্দা ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশনের কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বন কি দীওয়ানা করেंगे खल्क को दीवाना हम, बन की दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मजलिस सुनाएंगे तेरे अफसाना हम। এইভাবে যদি নামাজ পড়ে আবেগ নিয়ে আল্লাহর জন্য দেওয়ানা, কবি কি বলছেন, বনকে দেওয়ানা করেंगे खल्क को दीवाना हम, এক আল্লাহর জন্য পাগল হয়ে গিয়ে পুরা দুনিয়ার মানুষকে আমি দেখায় দেব যে আমি আল্লাহ পাগল, আমি কি আল্লাহ পাগল। এইভাবে সে নামাজ পড়ার পর আল্লাহ বলছেন মৃত্যুর সময় তোমার কি আসবে, ফেরেশতারা আসবে, সুসংবাদ নিয়ে আসবে, আল্লাহ তাখাফু, বান্দা ভয় নাই, কি সুসংবাদ, ওয়ালা তাহজানু, টেনশনের কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়েছো, যেই জান্নাতের ওয়াদা আমি রব্বুল আলামিন তোমাদেরকে করেছিলাম, সেই জান্নাত এখন তোমার জন্য অপেক্ষমান। রাজি আছি এভাবে নামাজ পড়তে? এভাবে নামাজ পড়তে রাজি আছি? পরকাল সংক্ষেপে একটু কথা বলছি, একটু। মৃত্যুর সময় একটা মাসআলা আছে, মানুষ যখন ইন্তেকাল করে, যখন তার জানাজা হয়ে যায়, তখন কি ওই লাশের মাথাটার মুখটা খুলতে নাই। অনেক সময় তার আমলের কারণে, কিসের কারণে, তার বদ আমল যদি হয়ে থাকে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে দেন। কারোর কাঁধ বাঁকা হয়ে যায়, ডান দিকে কিবলার দিকে করে রাখতে হয়, বাম দিকে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু করেন, দুনিয়াবাসীর সামনে বান্দাকে লজ্জিত করেন না। সারা জীবন আল্লাহরে সিজদা করে নাই, বুঝেন, যে আল্লাহর নিঃশ্বাস ভোগ করছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করার পর ও যখন দুনিয়া থেকে যায়, আল্লাহ তাআলা দুনিয়াতেও মানুষের সামনে তার ইজ্জতটাকে ধরে রাখেন। কিন্তু জানাজা যখন হয়ে যায়, খবরদার ওটা আর খুইল না। জানাজার ভিতরে কি অবস্থা? ইমানদার যখন হয়, অটোমেটিক তার চোখের সামনে একটা ছায়া পড়ে পরকাল সামনে স্পষ্ট হয়ে যায়। সে জান্নাত যখন দেখে, তার চেহারার মধ্যে অটোমেটিক কি চলে আসে, হাসির ঝিলিক চলে আসে। এই অবস্থা আসার পর এই সময় আল্লাহ বলেন ফেরেশতা আছে, আল্লাহ তাখাফু, কোরআনের কথা, কিসের কথা, আল্লাহ তাখাফু কোট করছি, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশনের কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা এইভাবে তুমি নামাজ পড়লা, কতটা সিজদা সারা জীবনে তুমি আল্লাহকে দিলা, কতটা রুকু তুমি আমার জন্য নির্ধারিত করলা, দুনিয়ার কারো কাছে যাও নাই, বিপদে পড়ছো রাত্রেবেলা আমাকে ডাকছো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বিপদে পড়ে আমাকে ডাকছো, আমি রব্বুল আলামিন আবেগী হয়ে গেলাম, মৃত্যুর সময় তোমাকে রিসিভ করার জন্য ফেরেশতা পাঠাইলাম। ফেরেশতা তোমার কানে কানে বলে বান্দা ভয় করো না, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
যেই জান্নাতের ওয়াদা আমি তোমাদের জন্য ওয়াদা করেছিলাম, সেই জান্নাত এখন তো তোমার জন্য অপেক্ষমান। সকলে রাজি আছে এইভাবে নামাজ পড়ে জান্নাতের অধিকারী হতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। জুমার দিন সময় কম, দ্রুত কথাগুলি বললাম। আমরা ভালো হইলো কি হইলো না, পরীক্ষা হইলো কি হইলো না, এই বিবেচনা না নিয়ে ইখলাসের নিয়তে কথাগুলি শুনি। যেটা রিজিক আল্লাহর উপর, ফায়সালা আল্লাহর হাতে। আমি একবার দোয়া করে নেই স্পষ্ট, আল্লাহ যদি কল্যাণ রাখেন হবে, না হলে হবে না। আমার রিজিক নিয়ে আপনারও টেনশন নেই, আমারও টেনশন নেই। কারণ এমন দরিদ্র মালিকের গোলামি করি না, এমন দরিদ্র মালিকের আলেম হই নাই যে রিজিকের জন্য আমার মানুষের দরবারে ধর্ণা দিতে হবে। এজন্য খোলামেলা বললাম। আমি কিন্তু ইন্টারভিউ শুরুতেই বাদ দিয়ে দিছি, কথা বলা শুরু করার পর যেভাবে মাঠে ময়দানে মাহফিলে কথা বলি ওইভাবেই কথা বলেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি সুন্নাত আদায় করে নি।